দিনের শুরুতে দোয়াটি একবার পড়ুন, সফলতা পায়ে লুটিয়ে পড়বে। যদি দিনের শুরুতে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে যদি আপনি দোয়াটি যদি একবার পড়তে পারেন, এই দিনে, আজকের দিনে দোয়াটি পড়ে যা করবেন প্রত্যেকটা কাজে আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, সফলতা আমার কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে সফলতা দান করি, সম্মান দেই, মর্যাদা দেই, আমি আল্লাহ তাআলা বিজয়ী করি। সব হয় আমি আল্লাহ তাআলার হুকুমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি বলে দেন, এই মুলুকত্বের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই, আমি আল্লাহর যদি ইচ্ছা হয় ক্ষমতা ছিনিয়ে নেই, যাকে চাই তাকে সম্মান দেই, যাকে চাই তাকে জিল্লতের মালা পরিয়ে দেই। এই সব কিছু হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, যদি কোনো মুসলমান, কোনো মুমিন মুত্তাকি ইয়াকিন আর বিশ্বাসের সাথে বলে, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ বললেন ফাহুয়া হাসবু, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। তারা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ খান না, ঘুমান না, আল্লাহ তাআলার কোনো কিছুর প্রয়োজন নাই। সব প্রয়োজন হচ্ছে আমাদের। জান্নাত আমাদের জন্যে, যত নাজ নেয়ামত সব আমাদের জন্যে, সফলতা আমাদের জন্যে। আল্লাহ তাআলা বললেন, দিনের শুরুতে দোয়াটি পড়ো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করব। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, সফলতা পেতে হলে দিনের শুরুতে আপনাকে ফজরের নামাজ পড়তে হবে। তারপরে দোয়াটির কথা বলবো। ফজরের নামাজের তো দাম, এত মূল্যবান ফজরের নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার দায়িত্বে ওই ব্যক্তিকে নিয়ে নেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি ফজরের নামাজ পড়েন, সফলতা আপনাকে আল্লাহ দিবেন, রিজিক দিবেন, হায়াত দিবেন, সম্মান দিবেন, সব কিছু আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি এবং খুশি। আল্লাহ যদি রাজি এবং খুশি থাকেন, আপনার আর কি চাই বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, ফজরের 2 রাকাত সুন্নাতের এত দাম, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, পুরুষ যারা আছেন মসজিদে ফজরের নামাজ জামাতে পড়বেন। আর আমার মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে নামাজটা আদায় করবেন, ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। তারপরে তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, জিকির আজকার করবেন। এই জিকির আজকার করতে করতে পাশাপাশি এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ার পরে তারপরে জিকির আজকার করতে থাকবেন সূর্যোদয় পর্যন্ত। সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়বেন। সেটা হচ্ছে ইশরাকের নামাজ। কেন বললাম? এই ইশরাকের নামাজ যদি আপনি পড়েন, হাদিসের কিতাবে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে, 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। আরেকটি হাদিসে এসেছে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ যদি ইশরাকের নামাজ পড়েন, 2টি মহা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন। একটি হলো উমরার সওয়াব পাবেন, দ্বিতীয়টি হলো বড় হজের সওয়াব আপনি পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ফজরের নামাজের পরে দিনের শুরুতেই দোয়াটি যদি পড়েন, আল্লাহ তাআলা সফলতা আপনাকে দান করবেন, সফলতা আপনার পায়ে লুটিয়ে পড়বে। দোয়াটি হলো, আল্লাহুম্মা হাদা দুআউ ওয়া আলাইকাল ইস্তিজাবাতু ওয়া হাদাল জাহদু ওয়া আলাইকাত তুকলান। এই দোয়াটি পড়বেন। আমি আবারও বলে দিচ্ছি দোয়াটি, আল্লাহুম্মা হাদা দুআউ ওয়া আলাইকাল ইস্তিজাবাতু ওয়া হাদাল জাহদু ওয়া আলাইকাত তুকলান। অর্থটা বড়ই চমৎকার। হে আল্লাহ,
এটা আমার প্রার্থনা, আপনি কবুল করুন, আপনার ইচ্ছাধীন। হে আল্লাহ, আমি যা চাচ্ছি এটা হচ্ছে আপনার ইচ্ছাধীন, এটা আমার প্রচেষ্টা, আর আপনি সফলতা দান করুন। সফলতা আপনার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা যাকে চান তাকেই সফলতা দান করেন। আল্লাহর কাছে চাইতে হবে। এ ব্যাপারে দোয়াটি পড়লে কি হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি পেয়ে যাবেন সুনানে তিরমিজি 3419 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শেষ করার পর, রাতের নামাজ শেষ করার পর এই দোয়া পাঠ করতে শুনেছি। যে কোনো নামাজের শেষে আপনি এই দোয়া পড়তে পারবেন এবং দিনের শুরুতে আপনি এই দোয়া পড়তে পারবেন। এই দোয়া যদি পড়েন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। তারপর এই দোয়া পড়ার পরে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে দোয়াগুলোর সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়েন। নবীজি বললেন, কেউ যদি একবার দুরূদ পড়ে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, 10টি নেকি আল্লাহ তাআলা দান করেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি দুরূদ যদি না পড়েন তাহলে বাইনাল ইজাব, আপনি যদি দুরূদ যদি না পড়েন তাহলে আপনার এই দোয়া প্রার্থনা সবগুলো আসমানে ঝুলন্ত অবস্থায়, পেন্ডিং অবস্থায় থাকবে। যখন আপনি দুরূদ শরীফ পড়বেন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াগুলো পৌঁছে যাবে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি সফলতা পেতে চান এই দোয়াটি অবশ্যই পড়বেন, সাথে দুরূদ শরীফ পড়বেন। সফল কে না হতে চায় পৃথিবীর? আমি সফল হতে চাই, আপনি সফল হতে চান, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, প্রকৃত সফলতা তো তারাই অর্জন করেছে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে। আমরা মনে করি দুনিয়াতে টাকাওয়ালা, টাকা বেশি থাকলে সফলতা, বাড়ি থাকলে সফলতা, গাড়ি থাকলে সফলতা। আল্লাহ তাআলা বললেন, না, এগুলা সফলতা না। চূড়ান্ত সফলতা হচ্ছে যারা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, যদি আপনারা সফল হতে চান, দুনিয়াতে আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তাআলা দান করবেন, পরকালে জান্নাত দান করবেন যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পড়তে পারেন, দিনের শুরুতে যদি দোয়াটি পড়তে পারেন, দুরূদ যদি পড়তে পারেন, ইস্তিগফার যদি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সফলতা আপনাকে দান করবেন। আর এই সফলতা আপনার পায়ে লুটিয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদত বন্দেগী এবং পাশাপাশি এই দোয়াগুলা পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।